হ্যাঁ, আমি ডিসি মাসুদকে দেখিয়েছি, দেখিয়ে বলেছি যে মাসুদ ভাই এই লোকটা আমাকে আমার গায়ে লাথি দিছে এবং রাহাতের গায়ে 2টা লাথি দিছে এবং আমাদের খুব খারাপ ভাষায় গালি দিছে। উনি বলছে আপা আপনি শান্ত হন, এইটা আমি দেখাই দিছে। তাহলে আমার কথা হচ্ছে যে এরা কিভাবে আমাদের উপর হামলা করে, আর আমরা আজকে কেন গেছি, কি কারণে গেছি আমরা ওখানে, কি এই মানে ভাঙচুর আমি ডিসি মাসুদ, রমনা থানার ডিসি মাসুদ এবং জহির, উনি ডিসি কিনা বা ওসি কিনা আমি জানি না, ওনার র্যাঙ্কটা আমি দেখিনি। ওই জহিরকে ওনাকে আমি বলি যে এই লোকটা, আমি এই অঞ্জন ওদের পিছনে গিয়ে লুকায় যায়, অঞ্জনকে দেখিয়ে বলি যে এই লোকটা আমাদের উপর হামলা করছে এবং আমাদের বাজে ভাষায় গালি দিছে এবং হচ্ছে আমাদের গায়ে লাথি দিছে। তো আজকে আমাদের সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা এই যে পুলিশগুলো আমাদের সন্তানকে মেরে ফেললো, আমাদের সন্তানকে এত নির্মম ভাবে হত্যা করলো এবং আমাদের সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের ইন্টারিম সরকারও এই আমাদের সন্তানের রক্তের উপরে দাঁড়ানো, তাহলে সেখানে আজকে আমরা এই পুলিশের হাতেই আবার লাঞ্ছিত হচ্ছি। তার মানে কি এই পুলিশগুলা, আর সে যখন আমাদেরকে গালিটা দিছে তার এক্সপ্রেশন ছিল কি, মানে সে বিগত, আমার মনে হয় যে সে আওয়ামী লীগেরই পুলিশ ছিল, সেই ক্ষোভটা আমাদের ওপর থেকে উঠানো হয়েছে যে আজকে তোদেরকে আমরা মারবই এরকম। কিন্তু তাদেরকে অনুমতিটা কে দিছে? তাদেরকে যদি উপর থেকে অনুমতি না দিত, উপর থেকে নির্দেশ না দিত, তাহলে তো তারা আমাদের উপর হামলা করতো না। যেহেতু আমরা বলছি আমরা শহীদ পরিবার, আমরা কোনো অশান্তিমূলক কোনো কিছুই করব না, আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশ করব যেখানে আমাদেরকে আইন উপদেষ্টা, ওনার সাথে আমাদের বোঝাপড়া হবে, উনি আমাদেরকে এসে কি বলবে সেটা ওনার উপর, কিন্তু আমাদেরকে এই শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই, আমাদেরকে ওইখানেই বাধাপ্রাপ্ত করছে। এরপরে আপনার ডিসি মাসুদের কাছে যখন বলতে পারছেন ওনার কাছে যে আপনাদেরকে এভাবে মারছে? হ্যাঁ, আমি ডিসি মাসুদকে দেখিয়েছি, দেখিয়ে বলেছি যে মাসুদ ভাই এই লোকটা আমাকে আমার গায়ে লাথি দিছে এবং রাহাতের গায়ে 2টা লাথি দিছে এবং আমাদের খুব খারাপ ভাষায় গালি দিছে। উনি বলছে আপা আপনি শান্ত হন, এইটা আমি দেখতেছি। কিন্তু যেদিন আমরা রবিবারে যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, মানে ইন্টারকন্টিনেন্টালের সামনে যখন আমরা সমাবেশ করি, তখন ডিসি মাসুদকে যখন আমি বলি যে মাসুদ ভাই আপনি তো বলছিলেন, আপনি আমাকে বলছিলেন যে আপনি আমার বোন, আমি এটা ব্যবস্থা করতেছি, আপনি শান্ত হন। এই পর্যন্ত আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আপনি কি ব্যবস্থা নিয়েছেন, এই পুলিশের কি পদক্ষেপ নিয়েছেন? তখন সে একদম অস্বীকার যে না, আপনি আমাকে এটা কখন বলছেন, আমি তো এটা শুনিই নাই আপা, আমি এই মাত্র শুনতেছি। আমি বললাম মাসুদ ভাই আপনার হয়তো বা মানে স্মৃতিশক্তি লোপ পেতে পারে, আমার পাইনি, আমার ঠিকই মনে আছে, আমি আপনাকে বলছি এবং ওইখানে যে জহির ছিল সেই জহিরকেও বলছি, জহির এখনো সচিবালয়ের ওখানেই ডিউটি করে, সেই ওনাকে আমি বলছি যে এই পুলিশ, জহির কি করছে, আমি বলার পরে জহির কি করলো, সেই পুলিশটাকে আস্তে করে ভিতরে ভাগাই দিছে। তাহলে আমার কথা হচ্ছে যে এরা কিভাবে আমাদের উপর হামলা করে, আর আমরা আজকে কেন গেছি, কি কারণে গেছি আমরা ওখানে, কি এই মানে ভাঙচুর করতে গেছি না, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল? আমরা তো ওখানে শান্তিপূর্ণ ভাবে গেছি, বিচার চাইতে গেছি। আমার সন্তানকে তারা মেরে ফেলছে, আমি 1 বছর আমার সন্তান হারা, আমি কি বিচার চাবো না?